আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। রবি এক্সপ্রেসের এই স্লিপার বাসটি বেশ কিছুদিন আগে বের হয়েছে। ঈদকে সামনে রেখে তাদের বহরে যুক্ত হয়েছে আর বাসের বডি বানিয়েছে এভারব্রাইট মোটরস। বাসটা দেখতে খুবই সুন্দর। এক কথায় যে দেখবে তারই পছন্দ হবে এবং চোখে লাগবে, বিশেষ করে তার যে কালার। বাসের চারপাশে মার্সিডিজ বেঞ্জের লোগো দেওয়া, লেখাও আছে মার্সিডিজ বেঞ্জ। বর্তমানে মার্সিডিজ বেঞ্জের ওএফ 16 যে মডেলটা চলছে সেই মডেলের উপর অনেক কোম্পানি স্লিপার বাস বানিয়েছে, কেউ বা আবার সিটের বাস বানিয়েছে। এখন বাইরে থেকে এই বাস দেখে যে কেউ মনে করতে পারেন মার্সিডিজ বেঞ্জের বাস। এটা অস্বাভাবিক কিছুই না, এমনকি চাকার যে রিম সেখানেও কিন্তু মার্সিডিজ বেঞ্জের লোগো। ফলে মনে করাটা কিন্তু খুবই স্বাভাবিক যে এটি মার্সিডিজ বেঞ্জের বাস। তবে এটা আবার সেই ইউরোপিয়ান মার্সিডিজ না, এটা হচ্ছে ভারতীয় মার্সিডিজ। সেটা যাই হোক, একটা ব্র্যান্ড ভ্যালু বা ব্র্যান্ড তো আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে মার্সিডিজ বেঞ্জের এই বাস অশোক লিল্যান্ডের ওয়ার্কশপে করেটা কি, এখানে তাদের কাজটা কি? মার্সিডিজ বেঞ্জ যাবে র্যানকনের ওয়ার্কশপে বা র্যানকনের যে সার্ভিস সেন্টার সেখানে, কিন্তু মার্সিডিজ বেঞ্জের এই বাস আসলো অশোক লিল্যান্ডের সার্ভিস সেন্টারে। এখানে একটু খটকা লাগে না? খটকা আমারও লাগে, প্রশ্নটা আমারও জাগে। কি এই বাসটি যখন নতুন বের হয় তখন একটি ভিডিও দেখলাম যে মার্সিডিজ বেঞ্জের বাস নামে এই বাসটির প্রচার চালানো হয়েছে। শুধু বাসের বডি দেখেই না বা বাসের যে আউটলুক সেটি দেখেই না, ওই ভিডিও দেখে হয়তো অনেকেই ধরেই নিয়েছেন যে এটি হয়তো মার্সিডিজ বেঞ্জের বাস, বা তার কথা শুনে হয়তো মনে করেছেন মার্সিডিজ বেঞ্জের বাস, কিন্তু বাস্তবে তা না। এটি অশোক লিল্যান্ডের বাস। ভারতীয় যে অশোক লিল্যান্ডের চেসিসের উপর বাংলাদেশে এখন স্লিপার বাস বানাচ্ছে, এটি সেই চেসিসের উপরে বাস বানানো হয়েছে। আর অশোক লিল্যান্ডের নাম ঢাকতে মানুষ যেহেতু অনেকে নাক ছিটকায়, সেই নামটা ঢাকতে মার্সিডিজ বেঞ্জের যে লোগো সেটি ব্যবহার করা হয়েছে এবং মার্সিডিজ বেঞ্জ নামে এটিকে প্রচার চালানো হচ্ছে, যেটি নৈতিকভাবে অনুচিত। একেতে মার্সিডিজ বেঞ্জের সব কিছু দিয়ে দিয়ে দেওয়া আছে বাসের চারপাশে, লোগো থেকে শুরু করে সব কিছুতে, আবার প্রচারও চালানো হচ্ছে মার্সিডিজ দিয়ে। বাসের ড্যাশবোর্ডটা দেখাই, এই হচ্ছে বাসের ড্যাশবোর্ড, অশোক লিল্যান্ডের ড্যাশবোর্ড। হয়তো বাসের চারপাশ চাকচিক্য করে মার্সিডিজ বেঞ্চ বানানো সম্ভব, কিন্তু বাসের ড্যাশবোর্ড কিন্তু পরিবর্তন করা সম্ভব না, কারণ ইঞ্জিন অশোক লিল্যান্ডের। যার কারণে ড্যাশবোর্ডটাও পরিবর্তন করা সম্ভব হয়নি, যদি স্টিয়ারিং অনেকে পরিবর্তন করে। ফলে এরকম চাকচিক্য দেখে বা রিভিউ দেখে আপনারা যদি প্রতারিত হন, এখান থেকে একটু সাবধান থাকবেন। এসব দেখে আসলে প্রতারিত হবেন না, প্রতারিত হওয়া যাবেও না। যে বাস যে চেসিসের উপর বানাবে, আমি চাই সেই বাসে সেই চেসিসের লোগোই থাকুক। আর এরকম ব্র্যান্ডিংয়ের বাস যখন হবে তখন সেটা আরও ভালোভাবে চাই সেটা থাকুক। এরকম ব্র্যান্ডের কোনো কোম্পানি এরকম প্রতারণা যাতে করতে না পারে, এটা আমি সবসময় চাই। তবে বাসের যে কাজ, বডির কাজ, এটা বলতেই হয় এটা ভালো হয়েছে। বাসের আউটলুক বা ইন্টেরিয়ার লুক অসাধারণ হয়েছে। বাইরে থেকে দেখতেও যেমন সুন্দর, ভেতরটাও খুবই সুন্দর। ভেতরের কালার কম্বিনেশন থেকে শুরু করে লাইটিং পার্ট খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে এবং যে কারো দেখলে এই বাস পছন্দ হবে। এটি ফুল স্লিপার, স্যুট ক্লাস না। এক পাশে ডাবল কেবিন আর এক পাশে সিঙ্গেল কেবিন, উপর নিচ মিলে সব মিলে 30টি কেবিন আছে এই বাসে। এই হচ্ছে কেবিন, সচরাচর যেরকম থাকে এরকমই। একজন মানুষ অনায়াসে এই কেবিনগুলোতে ভ্রমণ করতে পারে। ডাবল কেবিনগুলোতেও একদম নতুন অবস্থায় বাসের ভিডিও কাজ, যার কারণে ভেতরে বালিশ বা কম্বল কোনো কিছুই নেই, তবে আপনারা এগুলো সবই পাবেন। আর একটা ফ্যাসিলিটি এই বাসে, সেটা হচ্ছে ডাবল কম্পার্টমেন্ট যেগুলো আছে সেগুলোতে কিন্তু আপনারা মাঝখানে পর্দার ব্যবস্থা আছে, যেটা এভারব্রাইট নতুন শুরু করেছে। তাদের এর আগে 2-3টি বাসে তারা এরকম দিয়েছে, এই বাসটিতেও তারা এরকম দিয়েছে। ভারতের যে স্লিপার বাসগুলো আছে ওই স্লিপার বাসগুলোতে এরকম দেখা যায় যে ডাবল কম্পার্টমেন্ট যেগুলো থাকে সেগুলোতে মাঝখানে পর্দার ব্যবস্থা থাকে এবং দুপাশে কিন্তু এসির ভেন্ট আছে। যদি আলাদা আলাদা যাত্রী ভ্রমণ করতে চান তাহলে কিন্তু এইগুলোতে যেতে পারবেন। ডাবল বেডে দুজন আলাদা আলাদা যাত্রী ভ্রমণ করতে পারবেন এবং আলাদা ফ্যাসিলিটি নিয়ে মাঝখানে পর্দা দিয়ে এসির যে ফ্যাসিলিটি সেটি পুরোপুরি পাবেন। এখানে জুতা রাখার বক্স আছে, পাশাপাশি ইন্টেরিয়র যে লাইট থেকে শুরু করে সব কিছুই, এসির ভেন্ট সবই আছে। অল ফ্যাসিলিটি যা থাকা দরকার সবই আছে। এক কথা বলতে গেলে এই বাস খুবই সুন্দর, বডির কাজও ভালো হয়েছে। দেখলে মনে হবে লাক্সারি সেগমেন্টের কোনো বাস, তবে এরকম বডি যদি লাক্সারি সেগমেন্টের কোনো বাসে করা হয় তাহলে আমার মনে হয় খুব ভালো হবে এবং খুব সুন্দর একটা জার্নি হবে। যদিও বাংলাদেশে লাক্সারি সেগমেন্টের বাস এখন খুবই কম আসে, খুবই বলতে খুবই কম আসে। সর্বশেষ গ্রিন লাইন 2টি ডাবল ডেকার বাস বাংলাদেশে এনেছে। তবে স্লিপিং সেক্টরে এখনও পর্যন্ত লাক্সারি সেগমেন্টের বাস তেমন নেই। শ্যামলের 2টি স্ক্যানিয়া আছে, RM2 আছে, এছাড়া বেশ কয়েকটা কোম্পানির ভরে RM2 বাস আছে। এছাড়া সবই অশোক লিল্যান্ডে। আস্তে আস্তে যদি এই সেক্টরে লাক্সারি সেগমেন্টের বাস আছে ভারতের মতো, তাহলে আমার মনে হয় এই সেক্টরটা অনেকটাই ঘুরবে
এবং ভ্রমণটা অনেক আরামদায়ক হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।